শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন সকালবেলা আমি বেড কাভারটা একটু চেঞ্জ করে দিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম চেঞ্জ করে বিছানাটা গোছানোর পরে আমি সকালে যাবতীয় যা যা কাজ থাকে সবই তো হয়ে গেছে। আর সকালে টিফিনটাও আজকে করে নিয়েছি। এখন মিষ্টি বাবা বাজার থেকে মাছ এনেছে, রুই মাছ, মাছের মাথা আর মাছটাও এনেছে রুই মাছ। এবার গতকাল রাতে একটা লাউ এনেছিল, ওই লাউ দিয়ে ভেবেছি মাছের মাথা দিয়ে করব। বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যাই হোক, মাছের মাথা সবগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সকালে টিফিনটা তো করেই নিয়েছি, তবে টিফিন করার আগে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। ও একটু ড্রয়িংয়ে যাবে, তাই স্নান করিয়ে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি। ওকে পুরো রেডি করিয়ে রেখে দিয়েছি, টাইম হলে চলে যাবে। মাছগুলো আমি সব কাজে লাগাবো না, যতটা লাগবে আমি ততটাই রান্না করব, আর বাদবাকি মাছগুলো রেখে দেব। আর সেই লাউটা কিছুটা দিয়ে সকালবেলা লাউ দিয়ে ডাল রান্না করেছি। আর তোমাদের কোনো একটা ভিডিওতে আমি হয়তো বলেছিলাম লাউ আমার ভীষণ প্রিয়, আর মসুর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে আমার মনে করো আর কিছুই লাগে না, যেন আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, লাউগুলো আমি এভাবেই কুচিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি জানো তো লাউ সেভাবে ভালো করে কুচোতে পারি না। আর লাউটা না ভীষণই ভালো, ডাল যে করেছি সকালবেলা এত সুন্দর গলে গেছে, তা হলেও আমি একটু কুচো কুচো করেই কেটে নিচ্ছি। আমি যেরকম পারি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। আর জানো, আজকে সকাল থেকে আবারও সেই একটা অদ্ভুত কি বলবো, সারা আকাশ জুড়ে মেঘ করে বসে আছে। মন মেজাজ যা হয়। এখন দেখো না, এখন এমন একটা সিজন, আর হঠাৎ হঠাৎ করে কোথা থেকে যেন মেঘ এসে পুরো আকাশ যেন অন্ধকারে ঢেকে দিয়ে যায়। যাই হোক, লাউগুলো আমি কুচিয়ে রেখে দিলাম। আর এই দেখো, আজকে প্রায় 3 দিন বাদে ফ্রিজটাকে হাতে পেলাম। 3 দিন আগেই, বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে বলা হয়নি, ফ্রিজটা প্রচুর সমস্যা করছে। বাড়িতে বলা বলি করছে যে ফ্রিজে যে গ্যাস হয় সেই গ্যাসটা হয়তো বেরিয়ে যাচ্ছে। আর ফ্রিজে বরফও জমছে না, সবজি বলো মাছ সব কিছুই যেন খারাপ হয়ে যাচ্ছে। আর ফ্রিজ খুললেই ভিতরটা না বেশ গরম থাকতো। যাই হোক, আজ দেবো কাল দেবো করে আজ কদিন আগেই দেওয়া হয়েছে, আর আজকে প্রায় 3 দিন বাদে ফ্রিজটা হাতে পেলাম। আর ফ্রিজটা পাওয়ার পরে যা অবস্থা দেখছি, পুরো ধুলো বালিতে মাখা। হ্যাঁ, সেইটুক তোমাদের দেখানো হয়নি। এই ধরো ঘন্টা 1.5 আগে ফ্রিজটা বাড়িতে দিয়ে গেল। এবার মিষ্টি বাবা আমাকে বলে গেছে যে ভালো করে একটু পরিষ্কার করে নিতে। তা আমি কি করছি জানো, ভিজে কাপড় দিয়ে আমি ভেতরটা বাইরেটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তবে হ্যাঁ, ভিজে কাপড় দিয়ে ফ্রিজ পরিষ্কার করা যায় কি না আমি ঠিকঠাক জানি না, কিন্তু জানো এত ধুলোবালি দেখে না আমার মাথা পুরো খারাপ হয়ে গেল। তাই আমি একটু ভিজে কাপড়টা ভালো করে জলটা নিগড়ে ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, আর ভিতরে বক্সগুলো আর ঢাকনাগুলো সবই মোটামুটি ঠিকঠাক করে দিয়েছি। ফ্রিজটা অন করে দিয়েছি। আর বাদবাকি যাবতীয় যা জিনিসপত্র আছে সব আমি একটু পরেই গুছিয়ে দেব ভিতরে। এখন তো কাজবাজে ব্যস্ত আছি, এই কাজটা আমি পরেই করব। যতটা পারলাম পরিষ্কার করে নিলাম, অনেকটা শান্তি লাগলো জানো তো। আচ্ছা, জামা কাপড় মেলতে ছাদে এসেছিলাম, দেখলাম 3টে ফুল ফুটেছে। আমার ফুলগুলো তোলা হয়ে গেছে। আমি এখন নিচে নেমে যাব, রান্না বান্না তো আছেই। আর দেখো, মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথা যতটা লাগবে আমি ততটাই নিয়ে নিয়েছি। তারপর লাউ দিয়ে মাছের মাথাটা করব।
তারপরে মাছের ঝালটা করবো। আর মাছের ঝালটা করব ঝিঙে এনেছে ওর বাবা। আর মিষ্টির বাবা ভীষণ পছন্দ করে জ্যান্ত এরকম মাছ আনলে ঝিঙে আনবেই, মানে পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করে। আর পাতলা ঝোলের মধ্যে সবজি দিয়ে বলো আর লাস্টে যদি একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে তো অসাধারণ লাগে। লাউ দিয়ে মাছের মাথাটা তো হয়ে গেল। এবার আমি এই যে দেখো ঝিঙে আলু দিয়ে সামান্য একটু আদা জিরে বাটা দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ আর রসুন। জানো তো, তোমাদেরকে বলেছিলাম মিষ্টির বাবা মানে সামান্য 1 কোয়া রসুন হলেও ছোঁয়াতে হবে, মানে জ্যান্ত মাছ হলেও। এটা আমার জন্য একটু বিরক্তিকর, তবু যাই হোক মানিয়ে নিতে হয়। আচ্ছা, মাছের ঝোলটা আমার হয়েই গেছে, সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, নামিয়ে ফেলবো। যাই হোক, আমার মেয়েকে কিন্তু আমি খেতে দিয়েই এসেছি, ও খাচ্ছে। আর এবার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই যতটা কাজ থাকে সেটা গুছিয়ে নিয়ে তারপর তো আমার খাওয়া। যাই হোক, রান্না গোছানো হয়ে গেছে, এবার সবাই খেয়ে নেবে, আমি একটু বাদে খাবো। আমি একটু রিল্যাক্সে বসে নিই, প্রচণ্ড গরম লাগছে। আর তোমাদেরকে তো বলেছি বাইরে এত গরম। যাই হোক, এখন যেন 5টা বাজে, খাওয়া দাওয়া করে বিশ্রাম করিনি, বসেছিলাম। আর দেখো কিভাবে কখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কি যে বাজে লাগছে, কিন্তু কি করব, কিছু তো করার নেই, মানিয়ে নিতে হচ্ছে। কি বলবো আর। ভালো বৃষ্টি, ধরো ঘন্টাখানেক আগে, মানে 4টের আগে থেকে দেখছি যে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর বেশি বড় করবো না ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।